আসলে আমি প্রথমেই বলব যে ম্যাজিকটা মানুষের চোখে ধুলো দেওয়া ব্যাপারটা এমন নয়। আ চোখে ধুলো দেওয়া বলতে আমরা যা বুঝি সেটা হলো যে ঠকানো। হ্যাঁ, আচ্ছা, ধরুন আ আপনি ম্যাজিক দেখলেন। ম্যাজিক দেখলেন এবং সেটা তো আপনাকে ঠকানো হচ্ছে বা ধুলো দেওয়া হচ্ছে এরকমটাই যদি মনে হয়, তো ম্যাজিক দেখার পর আপনি হাততালিটা কেন দেন? না ব্যাপারটা হচ্ছে কি একজনের গলা কাটা হলো, একজনের বডি কাটা হলো। আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাটা হলো। কিন্তু কাটা কিন্তু হলো না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেটা কাটা না হলেও আপনি তো দেখলেন কাটা হলো। এই যে হ্যাঁ, আপনাকে দেখানোর চেষ্টা করা বা দেখতে বাধ্য করা যে আপনি এটাই দেখবেন, আপনি আসল ব্যাপারটা বুঝবেন না। হ্যাঁ, হ্যাঁ। এটাই হলো বিজ্ঞান ভিত্তিক একটি কৌশল। আচ্ছা, তো এটা এটা হচ্ছে একটা কৌশল। একদম। আচ্ছা, এই যে কৌশল মানুষের চোখের মধ্যে ফাঁকি দেওয়া চোখকে আমি কি বলবো এটাকে কি অর্থে বলতে পারি? যে আসলে খুব ভীষণ রকম আশ্চর্য লাগে। ছোটবেলাতে আরো বেশি আশ্চর্য হতাম যে এটা কি হচ্ছে? মানে কেটে ফেললো। অ তো এখন একটু বুঝতে শিখেছি। এখন একটু বুঝতে পারি। তারপরও আমি একটু দেখতে চাই। আসলে শুনতে চাই, একটু দেখতেও চাই। আচ্ছা, সেটা দেখাবো। তবে আমি একটু আগের প্রশ্নে যাই। আপনি বলেছিলেন যে, আমি ম্যাজিকটা কতদিন থেকে করছি হ্যাঁ, হ্যাঁ। বা এরকম। আমার ম্যাজিক শেখা শুরু হয়েছিল ২০০৮ সালে। আর তখন শিখেছিলাম একটি ৳১০ দামের বই থেকে। আচ্ছা। সেখানে মোট ১২টি ম্যাজিকের কৌশল বর্ণনা করা ছিল। আ তার মধ্যে ৮টি আ জিনিস ছিল যেগুলো সহজলভ্য। আমি আশেপাশের টুকিটাকি জিনিস দিয়েই সেই ম্যাজিকের প্রপস হুম, গুলো হুম। তৈরি করে ফেলেছিলাম। কিন্তু বাকি ৪টি পারিনি, সেগুলো ব্যয়বহুল ছিল। তো সেই হলো আমার ম্যাজিক শেখার শুরু। তারপর ২০১০ সালে ১ম প্রিন্স আকাশ নামের এক ম্যাজিশিয়ানের কাছ থেকে, মানে ওই ১ম কোনো ম্যাজিশিয়ানের কাছ থেকে ম্যাজিক শেখা হলো। আচ্ছা, আচ্ছা। তারপরে শ্রদ্ধেয় আশিস কুমার মণ্ডল, এরপর প্রিন্স আলমগীর সহ হুম, হুম, হুম। বিভিন্ন মানুষের কাছেই আমার ম্যাজিক শেখা হুম, হুম, হয়েছে। হুম। এটা ছিল ব্যাপার। তখন থেকেই শো করছি, এই তো বর্তমানে। আচ্ছা তখন থেকেই সেই ২০১০ জি, ১০ এর পর থেকেই তুমি বিভিন্ন জায়গায় যাচ্ছ, হ্যাঁ, শোতে ডাক পড়ছে, হুম। শো করছো। এই যে সবাই দেখে যে হাততালি দেয়, তখন কেমন লাগে? এটা তো অত্যন্ত ভালো লাগা। আমার ম্যাজিশিয়ানের ভালো লাগাটা কোথায়? ধরুন আপনাকে আগুন থেকে একটি কবুতর করে দেখালাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু বুঝতে পারতেছি যে এখানে আগুনটা আলাদা, কবুতরটাও আলাদা। হ্যাঁ, কিন্তু আপনি দেখলেন যে আগুনটাই নিভে গিয়ে কবুতর হয়ে গেল হ্যাঁ, এবং দেখে আপনি ভীষণ আনন্দ পেলেন। এই যে আপনাকে সঠিকভাবে আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হ্যাঁ। যে দেখাতে পারলাম, আপনি আনন্দিত হলেন, এটাই হলো আমার ভালো লাগা। আচ্ছা একটু প্রশ্ন করতে চাই। জি। কবুতরটা কি সাথে থাকে? আসলে আ এই কথা আমি মিডিয়ার সামনে তবুও বলে দিচ্ছি। ম্যাজিকে আমরা যা কিছু দেখি, আ সবকিছুই আসল। কোনো কিছুই নকল নয়। যেমন আমি যদি আগুন থেকে কবুতর বানাই, আমার কাছে কবুতরটাও আছে, আগুনটাও আছে। দুটোই আসল। কিন্তু এই যে আপনি যে কবুতরটা দেখলেন না, এই না দেখাতে পারাটা, না দেখানোর যে কৌশল, এটাই ম্যাজিক।